রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে নিরাপদ পথচারী পারাপারের পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালের পাইলট প্রকল্প। শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সিগন্যাল ব্যবস্থার কার্যক্রম চলবে। পিক আওয়ারে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে বসানো হয়েছে পোর্টেবল ট্রাফিক লাইট ও পুশ বোতাম। পুশ বোতাম টিপেই রাস্তা পার হচ্ছেন পথচারীরা। সবুজবাতি জ্বলে উঠলেই গাড়িগুলো ৩০ সেকেন্ড থেমে থাকবে, যাতে পথচারীরা নিরাপদে জেব্রা ক্রসিং ব্যবহার করতে পারেন। থাকছে ট্রাফিক পুলিশের নজরদারিও। এটা সুন্দর হয়েছে, সবুজ বাতি হলে আপনার সারমু, লাল বাতি হলে থাইমে যাবো। সাধারণ লোকজন যা পারাপার হইতেছে তাদের জন্য একটা নিরাপদ একটা সেফটি আছে। এটা হলো সবার জন্য খুবই সুবিধা হবে, কিন্তু সুবিধাটা তখনই হবে যখন আমরা খুব মেনে চলবো। এরকম যদি হয় তাহলে তো আর আমার সমস্যা থাকলো না, বাচ্চাকে নিশ্চিত ছেড়েও দিতে পারবো। সব জায়গায় যদি চালু হয় সর্বস্তরে তাহলে খুশি হব। পথচারী পারাপার সহজ করতে এমন উদ্যোগকে স্বাগত জানান চালক ও পথচারীরা। অ্যাক্সিডেন্টের প্রবণতাটা কমে গেছে, এখন সবাই নিয়মের মধ্যে আসা। এটা ধরে রাখাটা আসলে বাংলাদেশের মূল ফ্যাক্টর। অনেক সময় চালু হয়ে থাকে, এটা ধারাবাহিকতা রাখে না, আমরা চাই এটা ধারাবাহিকতা থাকুক। প্রত্যেকটা জায়গায় যদি এরকম একটা উদ্যোগ হইতো তাহলে আমরা এই যানজট থেকে অনেকটা মুক্ত হইতাম, আমরা নিরাপদে পার হতে পারতাম। বৃহস্পতিবার সকালে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার। দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পথচারীদের ট্রাফিক সিগন্যাল মেনে চলার আহ্বান জানান তিনি। রাজধানীতে মোট ২২ পয়েন্টে এমন স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালুর পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এর মধ্য দিয়ে সড়কের শৃঙ্খলা ফেরার পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমবে বলে মনে করছে ট্রাফিক বিভাগ। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।